আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা ১৬তম পারার সর্বশেষ ২০ নম্বর পৃষ্ঠা এবং সূরা তহার আজকের শেষ ক্লাস। আজকের ক্লাসে সূরা তহার ১২৭ নম্বর আয়াত থেকে ১৩৫ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা তহার ১ থেকে ১২৬ নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই, তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى وكذلك আর এভাবে অর্থ হচ্ছে আর কাযালিকা এভাবে নাজিজি আমরা প্রতিফল দেব, প্রতিদান দেব। জাযা ইয়াজিজি নাজিজি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। অনেক সময় আমরা বলে থাকি জাযাকাল্লাহু খায়রান। জাযা মানে প্রতিদান, প্রতিফল। মান যে কে আসরাফা সীমা লঙ্ঘন করে, আসরাফা সীমা লঙ্ঘন করে, ওয়ালাম ইউমিন এবং ঈমান আনে না। অর্থ হচ্ছে এবং উ লাম নাবাচক ইউমিনু ঈমান আনে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লাম আসলে অতীতকালীন নাবাচক অর্থ দেয়। কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে আমাদের ওই কোর্সে এই বিষয়গুলো আলোচনা করেছি। আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখতে পারবেন যে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে একটি কোর্স রয়েছে। বি আয়াতি আয়াত সমূহের প্রতি, এখানে বি অর্থ হচ্ছে প্রতি, আয়াত আয়াত আয়াতের প্রতি, আয়াতের সহ, রব্বি তার রবের, রব্বি অর্থ হচ্ছে রবের, হি অর্থ হচ্ছে তার সর্বনাম প্রনাউন, আরবিতে এটাকে বলা হয় দমির। ওয়ালা আযাবু আর অবশ্যই শাস্তি, অর্থ হচ্ছে আর এবং আযাব, আযাব মানে শাস্তি, লাইশ অবশ্যই অর্থ দিয়েছে। আল আখিরাতি পরকালের, আসাদ্দু কঠোরতর, আসাদ্দু কঠিন কঠোর, ওয়া আবকা এবং অধিক স্থায়ী। আচ্ছা একত্রে অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি। এভাবে আমি তাকে প্রতিফল দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তাকে, তাকে কাকে, এই বিষয়গুলো আমাদের ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে। আপনারা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন। আমরা আগের আয়াতে দেখেছি যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিনিষেধগুলো মানবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দিয়েছেন সেটার ব্যাপারে অন্ধত্ব অবলম্বন করবে, না দেখার বান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাল কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। তাকে তারপর আবার চক্ষু দিবেন যে জাহান্নাম দেখতে পাবে, সরাসরি জাহান্নাম দেখবে, জাহান্নামের শাস্তি দেখবে। আমরা এই বিষয়গুলো আগে দেখেছি। তো ওই তাদের ব্যাপারে বলা হচ্ছে যারা জাহান্নামে যাবে, যে সীমালঙ্ঘন করে, যে কি করেছে সীমালঙ্ঘন করেছে, আল্লাহর বিধানগুলো সে মানে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এটা করো, সে করে নাই, সে অস্বীকার করেছে, আল্লাহর কোরআনকে নবী রাসূলদেরকে অস্বীকার করেছে, ওদের ব্যাপারে বলা হচ্ছে এখানে। যারা কাফির এবং রবের কথা ঈমান আনে না, ঈমান আনে না আল্লাহর উপর, পরকালের শাস্তি কঠোরতর এবং অধিক স্থায়ী। পরকালে তাদের কি কঠোর শাস্তি দেওয়া হবে এবং অধিক স্থায়ী, তারা চিরকাল জাহান্নামে থাকবে। আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত। أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى أفلم يهدي তবু কি সৎপথ প্রদর্শন করলো না? কি এখানে প্রশ্নবোধক, ফা অতঃপর তারপর তবু, লাম নাবাচক, ইয়াহদি হিদায়াতের পথে আসা, হিদায়াত গ্রহণ করা, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আগে লামাসি অতীতকালীন নাবাচক অর্থ দিয়েছি। তবু কি সৎপথ প্রদর্শন করলো না, অনুসরণ করলো না? লাহুম তাদেরকে, লাজ্জন্নহুম তাদের, কাম কত, আহলাকনা আমরা ধ্বংস করেছি, আহলাকনা না আগের হরফে সাকিন, অতীতকালীন ক্রিয়াপদ, আমরা দিয়ে অর্থ হবে হালাক, হালাকু আমরা বলি না হালাক ধ্বংস। কবেলাহুম তাদের পূর্বে, কবেলা অর্থ হচ্ছে পূর্বে, আর বাদ অর্থ হচ্ছে পরে।
হুম অর্থ হচ্ছে তাদের, সর্বনাম প্রনাউন। মিনাল কুরআনি, মিনাল কুরুনি অনেক সম্প্রদায়ের, মিন থেকে কুরুন সম্প্রদায়, অনেক সম্প্রদায়, করিয়াতুন মানে গ্রাম সম্প্রদায়, কুরুন অনেক সম্প্রদায় হয়। ইয়ামশুনা এরা বিচরণ করে, ইয়ামশুনা মাসা ইয়ামশু তারা হাঁটে বিচরণ করে, ফি মধ্যে, মাসাকিনহিম তাদের বাস ভূমিতে, এই হিম অর্থ হচ্ছে তাদের। ইন্না নিশ্চয়ই, ফি মধ্যে, দ্যারিকা এর, লায়াতিন অবশ্যই নিদর্শন রয়েছে, আয়াত চিহ্ন নিদর্শন, লাশ অবশ্যই অর্থ দিয়েছে, লিউলিন নুহা, লিউলি অধিকারীদের জন্য, লি জন্য উলি, উলি মানে হচ্ছে অধিকারী, আর নুহা বুদ্ধিমানদের, বুদ্ধির অধিকারী তাদের জন্য উপদেশ রয়েছে, নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে। একত্র অর্থ দেখি, আমি এদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা অস্বীকার করেছে তাদের পূর্বেও অনেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, ধ্বংস করেছেন একই ভূমিতে, যাদের বাসভূমিতে এরা বিচরণ করে। তারা আজকে যেখানে বসবাস করছে এখানে আরো পূর্বেও কি অনেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। এটাও কি এদের সৎপথ প্রদর্শন করলো না? তার কি এই ইতিহাস জানে না যে তাদের ভূমিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেও অনেক জাতিকে ধ্বংস করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়েছেন? তারা কি সেই ইতিহাস জানে না? তারা কি সেটা থেকে শিক্ষা গ্রহণ করলো না? তারপরেও কি তারা সঠিক পথ গ্রহণ করলো না? নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য রয়েছে সমূহ নিদর্শন, যে যারা বুদ্ধিমান তাদের জন্য সেখানে কি রয়েছে, নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে। আচ্ছা, তো দেখি আমরা আমরা মুসা আলাইহিস সালামের যখন ইতিহাস দেখেছি কিছু কয়েকটি ক্লাস পূর্বে, আমরা দেখেছি জাদুকররা যখন মুসা আলাইহিস সালামের কাছে হেরে গিয়েছে তখন তারা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, কারণ তারা জানে সেই বিদ্যা যে জাদুর পাওয়ার কতটুকু। আর মুসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছে সেটা আসলে মুসা আলাইহিস সালামের সেই ক্ষমতা নেই। তো যারা বুদ্ধিমান, তারা যারা জানে বুঝে, তারা কিন্তু সেটা সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত, ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى। ওয়ালাউলা আর যদি না থাকতো, অর্থ হচ্ছে আর লাউ যদি, লা না, কালিমাতুন কোনো কথা, কালিমা কালিমা হচ্ছে কথা বাণী, সাবাকত তা পূর্বে স্থিরকৃত, সাবাকত তা কি পূর্বে স্থিরকৃত মানে পূর্বে নির্ধারিত, মিন থেকে, রব্বিকা তোমার রবের, রবের কা অর্থ হচ্ছে তোমার, লাকানা তাহলে তা শাস্তি হতো, লাকানা তাহলে কি হতো, শাস্তি হতো, লিজামান অবশ্যম্ভাবী, ওয়া আজালুন এবং কাল, ওয়া অর্থ হচ্ছে আর, আজাল আজাল হচ্ছে একটা নির্দিষ্ট কাল, মেয়াদ, মুসাম্মা নির্দিষ্ট। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং আমরা বুঝার চেষ্টা করি। তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এবং একটি কাল নির্দিষ্ট না থাকলে শাস্তি অবশ্যম্ভাবী হয়ে যেত। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যখন কোনো অন্যায় করে তখন সাথে সাথেই শাস্তি দেন না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দেন, অবকাশ দেন যেন সে আবার সঠিক পথে ফিরে আসতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা নীতি, এটা একটা সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর ওই সময়ে কাফিররা এতটাই গুরুতর অপরাধ করছিল, যদি এই সিস্টেম না থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাথে সাথেই কি করতেন, পাকড়াও করতেন, শাস্তি দিতেন, ধ্বংস করে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়াশীল, যে বান্দা যত অপরাধী করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সময় দেন, অবকাশ দেন যেন বান্দা সঠিক পথে ফিরে আসে। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত, فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। فاصبر সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, ফাসবির সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, ফা সুতরাং অতঃপর তারপর ইসবির সবর করো, ধৈর্য ধারণ করো, আলা উপরে, মা যা, ইয়াকুলুনা তারা বলে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, ওয়াসাব্বিহ এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, অর্থ হচ্ছে এবং, সাব্বিহ তাসবিহ করো, পবিত্রতা মহিমা ঘোষণা করো,
বিহামদি প্রশংসা সহ, বি সহ হামদ প্রশংসা, রব্বিকা তোমার রবের, রব্বি রবের কা অর্থ হচ্ছে তোমার, কবেলা পূর্বে, তুলু আই উদয়ের, তুলু তলা মানে হচ্ছে উদয়, আশামসি সূর্য, সূর্যোদয়, ওয়া কবেলা অর্থ হচ্ছে এবং কবেলা পূর্বে, গরুবিহা তা অস্তের, গরুব গরুব মানে হচ্ছে অস্ত যাওয়া, যেটা হা অর্থ হচ্ছে তা সূর্য, ওয়ামিন কিছু, ওয়া অর্থ হচ্ছে এবং মিন থেকে, আনা ই সময়, আনা ই সময়, আল্লাইলি রাতের, ফাসাব্বিহ এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, ফা এবং সাব্বিহ তাসবিহ করো, ওয়া আতরাফা উ অংশসমূহে, অর্থ হচ্ছে এবং উ আর আতরাফা অংশসমূহ, প্রান্তসমূহ, প্রান্ত ভাগ যেটা, আন্নাহারি দিনের, লাআল্লাকা সম্ভবত তুমি, লাআল্লা হয়তো সম্ভবত, কা অর্থ হচ্ছে তুমি সর্বনাম প্রণামন, তার দ সন্তুষ্ট হবে। আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। সুতরাং তারা যা বলে সে বিষয়ে ধৈর্য ধারণ করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধরার নির্দেশ দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। কাফির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানানভাবে কষ্ট দিচ্ছিল, কথার মাধ্যমে, কটু কথা, ঠাট্টা বিদ্রুপ, কেউ জাদুকর বলছে, কেউ অমুকটা, অনেকভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছেন। তো আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, আপনি কি করুন, সবর করুন, আপনার এখন তাদের কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং তোমার রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে এবং তা অস্তের পূর্বে, এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাতের কিছু অংশ ও দিনের, সম্ভবত তাতে তুমি সন্তুষ্ট হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের নির্দেশ দিচ্ছেন। দেখেন, আল্লাহর তাসবিহ প্রশংসার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সলাত, নামাজ, এবং নামাজের সময়ের কথা এখানে বলা হচ্ছে। মহিমা ঘোষণা করো, তাসবিহ পাঠ করো সূর্যোদয়ের পূর্বে, সূর্যোদয়ের পূর্বে বলে এখানে ফজরের নামাজের কথা বলা হচ্ছে, ফজরের নামাজ আদায় করো, এবং তা অস্তের পূর্বে, অস্তের পূর্বে বলে এখানে আসর নামাজের কথা বলা হচ্ছে, এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাতের কিছু অংশ, রাতের অংশ বলে এখানে ইশার এবং তাহাজ্জুদ নামাজের কথা বলা হচ্ছে, ও দিনের এখানে একটা প্রান্ত ভাগ আছে, যে প্রান্তসমূহ, ওয়া আতরাফা অংশসমূহে, দিনের অংশসমূহে, প্রান্ত ভাগে, এরকম অর্থ হবে এখানে। তো দিনের প্রান্তভাগ এটা তিনটি হতে পারে, একটি হচ্ছে প্রভাত সকাল, আরেকটি হচ্ছে সূর্য ঢলে পড়ার পর, আর আরেকটি হচ্ছে সন্ধ্যা। সুতরাং এখানে দিনের যে কিছু অংশ প্রান্তভাগ বলে বোঝানো হচ্ছে যে ফজর, জোহর আর হচ্ছে মাগরিব হতে পারে, সম্ভবত তাতে তুমি সন্তুষ্ট হবে। তাহলে আমরা দেখি পরে আয়াত, ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى لا تمدن, আর তুমি প্রসারিত করো না, অর্থ হচ্ছে এবং ও আর লা নাবাচক, তামুদ্দান্না তুমি প্রসারিত করো, লা সে নাবাচক করে দিয়েছে, আইনাইকা তোমার উভয় দৃষ্টি, আইনুন, আইনুন অর্থ হচ্ছে দৃষ্টি, চোখ, আইনাইকা কা অর্থ হচ্ছে তোমার, ইলা মা যেসব বস্তুর প্রতি, যা সেসব বস্তুর প্রতি, ইলা দিকে, মা যা, মাত্তা আনা আমরা ভোগ বিলাসের উপকরণ দিয়েছি, মাত্তা আনা আমরা কি করেছি, ভোগ বিলাসের উপকরণ দিয়েছি, বিহি তা দ্বারা, বি দ্বারা, হি তা সম্পদ দ্বারা, রিজিক দ্বারা, এরকম, আজওয়াজান এই যে বিভিন্ন প্রকার লোককে, আজওয়াজান বিভিন্ন প্রকার লোককে, মিনহুম তাদের মধ্য থেকে, ওই কাফরিদের মধ্য থেকে, মিন থেকে হুম তাদের, তাদের মানে হচ্ছে ওই কাফরিদের, জাহরাতান সৌন্দর্য স্বরূপ, আল হায়াতি জীবনের, আর দুনিয়া পার্থিব, লিনাফতিনাহুম তাদেরকে আমরা পরীক্ষা করার জন্য, লেখানোর জন্য, এই হুম অর্থ হচ্ছে তাদেরকে, আর ফাতানা মানে হচ্ছে পরীক্ষা করা, নাফতিনা আমরা পরীক্ষা করি বা করবো, এরকম, ফিহি তাতে, ওয়া রিজকু আর রিজিক, অর্থ হচ্ছে আর রিজকুন রিজিক, রব্বিকা তোমার রবের, রব্বি রবের কা অর্থ হচ্ছে তোমার, খয়রুন উৎকৃষ্ট, ওয়া আবকা ও অধিক স্থায়ী। আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। তুমি
সেসব বস্তুর প্রতি দৃষ্টি প্রসারিত করো না যা আমি পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের উপকরণ দিয়েছি। এখানে যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝানো হচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্যের সম্পদের প্রতি লোভ নেই, মূলত এটা আমাদেরকে বোঝানো হচ্ছে। তুমি সেসব বস্তুর প্রতি দৃষ্টি প্রসারিত করো না যা আমি পার্থিব জীবনকে জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের উপকরণ দিয়েছি তাদের বিভিন্ন প্রকার লোককে। মানে কাফেরদের যে বিভিন্ন শ্রেণী রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, সেগুলোর প্রতি যেন তোমার কোনো লোভ বা আক্ষেপ না থাকে। অর্থাৎ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, তা দ্বারা তাদের পরীক্ষা করার জন্য। দেখেন, সম্পদ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়ে থাকেন পরীক্ষার জন্য। খুব ভালো করে মনে রাখতে হবে। যারা সম্পদ নিয়ে অহংকার করেন, আমার বাস্তব চোখে আমরা দেখেছি অনেক এমন, যে কিছুদিন পূর্বেও দেখলাম অনেক সম্পদের মালিক, কিন্তু এমন এক অবস্থা হয়েছে এগুলো বিক্রি করতে 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 এখন নিঃস্বের মতো অবস্থা হয়ে গিয়েছে। আমাদের লাইফে আমরা দেখেছি এটা। সম্পদ অহংকারের জিনিস নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য দেয়। সেটার যথার্থ ব্যবহার করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন, মানে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। এখন যখন আপনাকে সম্পদ দিয়েছে, তখন সেটা আপনি কোন পথে ব্যয় করেছেন এবং সেটার উপর আপনি শুকরিয়া আদায় করছেন কিনা, কৃতজ্ঞতা প্রকাশ করছেন কিনা। আর যখন আপনাকে সম্পদ দেয়নি, তখন আপনি ওই অবস্থায় ধৈর্য ধারণ করছেন কিনা, আল্লাহর উপর বিশ্বাস রাখছেন কিনা। আমরা অনেকে দেখি এরকম, যে আমাদের মন মতো কোনো কিছু না হলে অনেক সময় আল্লাহকে আমরা গালি দিয়ে বসি, যে আল্লাহ কি শুধু আমাকে চোখে দেখেছে আর কাউকে চোখে দেখলো না। অনেক ভাবে আমরা কিসের ইবাদত করব, কিসের কি, এগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, মনে রাখতে হবে এটা। তোমার রবের দেওয়া রিজিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি মুমিন, তোমাকে যে রিজিকটা দিয়েছে সেটা অল্প, তোমার কাছে অল্প মনে হতে পারে, কিন্তু সেটা তোমার জন্য শ্রেষ্ঠ মনে করতে হবে, সেটা আল্লাহর কাছে প্রিয়। আচ্ছা, তো দেখে আমার পরের আয়াত, وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وأمر। আর তুমি আদেশ দাও, অর্থ হচ্ছে আর উমুর, আদেশ দাও, আদেশ সুযোগ ক্রিয়াপদ। আহলাকা, তোমার পরিবারকে, আহাল পরিবার, পরিজন, কা অর্থ হচ্ছে তোমার সর্বনাম প্রণামন, বিসলাতি সলাতের, নামাজের, অস্তবির এবং অবিচল থাকো, অর্থ হচ্ছে এবং উয়ার স্তবির অবিচল থাকো, আলাইহা তার উপর, আলা উপর হা তার, মানে তুমি যে আদেশ দিবা সেটার উপর তুমিও অবিচল থাকো। লা নাসআলুকা, আমরা তোমার কাছে চাই না, লা নাবাচক, নাসআলু আমরা চাই, কা অর্থ হচ্ছে তোমার কাছে, রিজকন কোন রিজিক, আমরা তোমার কাছে কোন রিজিক চাই না, নাহনু আমরা, নারযুকুকা তোমাকে, আমরা তোমাকে রিজিক দেই, নারযুকু আমরা রিজিক দেই, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, কা অর্থ হচ্ছে তোমাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, ক্রিয়াপদ মানে হচ্ছে ভার্ব। ওয়াল আকিবাতু ও পরিণাম, অর্থ হচ্ছে এবং ওয়ার আকিবাত অর্থ হচ্ছে পরিণাম, লিত্তাকওয়া মুত্তাকিদের জন্য, লি অর্থ হচ্ছে জন্য, ইত্তাকওয়া মুত্তাকি। আচ্ছা, একত্র অর্থ বুঝার চেষ্টা করি। তুমি স্থির পরিবারকে সালাতের আদেশ দাও এবং নিজেও এর উপর অবিচল থাকো। তুমি আদেশ দিবা, তুমি করবা না, সেটা কিন্তু হবে না। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের কাছে রিজিক চান না। দেখেন, দুনিয়াতে মনিব যেমন তার দাসীকে কাজে লাগিয়ে কি করে, তাদের মেহনতের মাধ্যমে নিজ জীবিকা কি করে সংগ্রহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বান্দার সাথে এমন করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে পরিশ্রম করে আল্লাহ রিজিক নিয়ে যাবেন, এমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন না। বরং আল্লাহ কি করছেন, নিজে রিজিক দিচ্ছেন। আমি তোমাকে রিজিক দিই, আল্লাহ রিজিকের জন্য কোনো কিছু করেন না। রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক প্রয়োজন নেই, বরং আল্লাহই মানুষকে রিজিক দিচ্ছে, তোমরা ইবাদত করো। এবং শুভ পরিণাম মুত্তাকিদের জন্য, যারা মুত্তাকি তাদের শুভ পরিণাম হবে, তারা পরকাল জান্নাতে যাবে, শান্তিতে থাকবে। আচ্ছা, দেখি আমরা পড়ায়। وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى وقالوا এবং তারা বলল, অর্থ হচ্ছে আর এবং, কলু তারা বলল, অধিকারী ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন। লাউলা ইয়াতিনা, কেন সে আমাদের কাছে আসে না, লাউলা কেন না,
ইয়াতিনা, ইয়াতি আসে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। না আমাদের কাছে, সর্বনাম প্রনাউন। বিআয়াতিন কোনো নিদর্শন নেই, বি সাথে স দ্বারা, আয়াত চিহ্ন নিদর্শন, মিন থেকে, রব্বিহিম রব্বি তার রবের, রব্বি রবের হি তার, আওয়া আওয়া অর্থ হচ্ছে কি, লাম তাতিহিম তাদের কাছে আসেনি, তাতি মানে হচ্ছে আশা, আর লাম আসা অতীতে নাবাচক অর্থ করে দিয়েছি, হিম তাদের কাছে, সর্বনাম প্রনাউন। বাইনা বাইয়িনাতুন প্রমাণ, বাইয়িনাত সুস্পষ্ট প্রমাণ বর্ণনা, মা জাফি মধ্যে, আর সোহফি সহিফা, সহিফার মধ্যে কিতাব সমূহের মধ্যে, আল উলা পূর্ববর্তী, পূর্ববর্তী যে সহিফাগুলো রয়েছে, কিতাবগুলো রয়েছে। আচ্ছা, একত্র অর্থ দেখি, বুঝার চেষ্টা করি। এরা বলে সে আমাদের কাছে তার রবের নিকট থেকে কোনো নিদর্শন আনে না কেন? তাদের কাছে কি প্রমাণ আসেনি? তাদের কাছে কি প্রমাণ আসেনি যা পূর্ববর্তী কিতাব সমূহে আছে? দেখেন, এই কোরআন পূর্ববর্তী কিতাব সমূহকে কিন্তু সত্যায়ন করে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মি, তিনি পড়তে জানতেন না, লিখতেও জানতেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বাণী তিনি বর্ণনা করেছেন, কিভাবে এটা আল্লাহ করেছেন, এমন কোরআন বলেছেন তিনি, ওনার মুখ দিয়ে বের হয়েছে, কিন্তু আল্লাহ করেছেন, যিনি পড়তে জানতেন না, লিখতে জানতেন না, অথচ তিনি এমন কিতাব কিভাবে বলবেন? এবং পূর্ববর্তী কিতাবের অনেক বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে, অনেক বিষয়বস্তু নিয়ে আসা হয়েছে, যেগুলো তারা বিকৃত করে ফেলেছে। তো এত সুন্দর নিদর্শন আসার পরেও তার আর কিসের নিদর্শন আশা করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা প্রশ্ন করছে যে এই কোরআনের মতো এমন একটি গ্রন্থ যা পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়নকারী, সকল কিতাবের বিষয়বস্তু এখানে নিয়ে আসা হয়েছে, অনেক ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে, অথচ যিনি উল্লেখ করেছেন তিনি পড়তেও জানেন না, লিখতেও জানেন না। এটা কিভাবে সম্ভব? এটা তো আল্লাহই করেছেন। আর এমন বিধান আসার পরেও, এমন বাণী আসার পরেও তার আর কিসের নিদর্শন আশা করে? এইটা মূলত এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, তো দেখি আমরা পড়ায়াত। ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى। আচ্ছা, এই আয়াতের আমরা একত্রে অর্থ দেখব, আপনারা কষ্ট করে দেখে নেবেন ইনশাল্লাহ। যদি আমি এদেরকে ইতিপূর্বে কোনো শাস্তি দ্বারা ধ্বংস করতাম, তবে এরা বলত, হে আমাদের রব, আপনি আমাদের কাছে একজন রাসূল পাঠালেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এই কাফিরদেরকে, যারা আজকে এই কথা বলছে, রাসূল আসার পর অস্বীকার করছে, আল্লাহর এই কোরআন আসার পর তারা অস্বীকার করছে, অথচ তাদেরকে যদি আমি এই কোরআন দেওয়ার পূর্বে, রাসূল দেওয়ার পূর্বে তাদেরকে ধ্বংস করতাম, তাহলে ওরাই বলতো যে আমাদের কাছে কেন কোনো রাসূল পাঠালেন না, কেন কোনো কিতাব পাঠালেন না? যদি পাঠাতেন তাহলে আমরা হয়তোবা আজকে যে গুমরাহির পথে ছিলাম, এই পথে থাকতাম না, আমরা সত্যের পথে চলে আসতাম, আপনার বিধানগুলো মেনে চলতাম, তাহলে তো আমরা অপমানিত ও লাঞ্ছিত হওয়ার পূর্বেই আপনার নিদর্শন সমূহ মেনে চলতাম। কিন্তু তারা আসলে প্রকৃতপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতি ঈমান আনেনি। আচ্ছা, তো দেখি আমরা পড়ায়াত। قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى। একত্রে অর্থ বলো, প্রত্যেকেই অপেক্ষা করছে, তোমরাও অপেক্ষা করো, যে তোমরা অপেক্ষা করো এক নির্দিষ্ট সময়ের জন্য, তোমরা অচিরেই জানতে পারবে কে ছিল সঠিক পথের অনুসারী এবং কে ছিল হিদায়াত প্রাপ্ত। যে আজকে তোমরা দুনিয়াতে এসেছো অল্প সময়ের জন্য, এখান থেকে তোমরা চলে যাবে আখিরাতে, সেখানে অচিরেই তোমরা জানতে পারবে। অচিরেই মানে কি, যে অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছো, তারপরেই তোমরা আসলে জানতে পারবে যে তোমরা সঠিক পথে ছিলে নাকি তোমরা অন্যের পথে ছিলে। তখনই ফয়সালা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফয়সালা করবেন, আর তখন আফসোস করতে পারবা, কিন্তু কোনো লাভ হবে না। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হবে। আজকের ক্লাসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের সূরা তাহা শেষ হচ্ছে, এবং আজকের ক্লাসের মাধ্যমে আমাদের 16তম পারাও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আগামী ক্লাস থেকে আমরা সূরা আম্বিয়া শিখব এবং 17 নম্বর পারা থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আমাদের ক্লাসগুলো যখন ধারাবাহিকভাবে দেখবেন, তখন আপনারা সহজেই ইনশাআল্লাহ দেখবেন যে আস্তে আস্তে দেখতে দেখতে কোরআনের অর্থগুলো, অনেক আয়াতের অর্থ নিজে নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। আর এর পাশাপাশি মৌলিক কোরআনের শব্দার্থ শিখে একটি কোর্স রয়েছে, ওই কোর্সটি দেখে আপনাদের জন্য আরো সহজ হবে ইনশাআল্লাহ।
এবং আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখতে পাবেন যে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার সে একটি কোর্স রয়েছে, ওইটাও দেখে নিলে ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হবে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।